আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হৃদয় রানা। আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এর আগেও আমি ২ টা ভিডিওতে আ আমাদের হচ্ছে বিলগাদা থেকে বাবুলচারার মধ্য দিয়ে যে আ রাস্তাটা করুণ অবস্থা এর আগেও আপনাদের দেখিয়েছি। আ আর যে ব্রিজটা আছে মানে পোটিং দিয়ে রাখছে, এক কথায় বলতে গেলে পোটিং ব্রিজ বলা হয়। সবার মুখে, মুখেই অনেকেই বলে। তো এই যে পোটিং ব্রিজ যেকোনো সময় ধসে যেতে পারে। আমি অনুরোধ করব এই বাবুলছড়া দিয়ে যে রাস্তাটার ব্রিজটা আছে, আ এই ব্রিজটাকে সংস্কার করা বা নতুনভাবে করার। যারা কর্তৃপক্ষ আছে বা যারা দায়িত্বে আছে, তারা যেন অবশ্যই কয়েক মাসের মধ্যে এটার ব্যবস্থা নেয়। তার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে আমাদের চর থেকে মিনিমাম প্রতিনিয়ত যে আ আ গাড়িগুলো যায়, মানে ইট লোড দিয়ে বা আ খড়ি লোড দিয়ে আসা যাওয়া করে মিনিমাম কয়েক টন ওজন থাকে। তাই এই বিষয়টা লক্ষ্য করে এই ব্রিজটাকে সবাই যেন যারা কর্তৃপক্ষ আছে, যারা এই জিনিসটা বানাবে বা যাদের দায়িত্ব, তারা যেন সেইভাবে মজবুত করে বানায়। কয়েক মাসের মধ্যে আমরা আ দেশের নাগরিকরা বা এই এলাকায় যারা বসবাস করে আশেপাশে, তারা সকলের একটাই দাবি, এই ব্রিজটা সংস্কার করা বা নতুনভাবে তৈরি করা। আর এমনভাবে তৈরি করতে হবে যেন এটা এই লোড বা ভার বহন করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে আ আমরা যে এই রাস্তা দিয়ে মিনিমাম হাজার, হাজার গাড়ি যাওয়া আসা করে। আ দাদাপুর, কামালপুর, বাবুলছেড়া, বিলকেদা আ প্রায় সকলেই এই রাস্তা দিয়ে আপনার শহরমুখী যায়। তাই সবারই পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি যারা কর্তৃপক্ষ আছেন, তারা এই বিষয়টা মাথায় নিবেন। আর কয়েক মাসের মধ্যেই, ঠিক আছে? চাই এই ব্রিজটা তাড়াতাড়ি যেন এটা সংস্কার বা নতুনভাবে তৈরি করা হয়। আর এই ব্রিজটাতে অনেক বিপদ। কারণ আমার নিজের আপন মামাতো ভাই এই ব্রিজটার মধ্যে পড়ে তার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছিল। কয়েকদিন মেডিকেলে ছিল আমাকেই রাখতে এসে। তাই আর কোনো মায়ের যেন কোল খালি না হয় বা কেউ বিপদে না পড়ে বা হসপিটালে যেয়ে ভর্তি হতে না হয়। তাই আমি সবার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যারা কর্তৃপক্ষ আছেন এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন। কারণ আপনার একটা শেয়ারে আরেকজন দেখবে। তাকে সুযোগ করে দিবেন। যাতে যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছ পর্যন্ত যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।